জাতকের গল্প। একবার বোধিসত্ত্ব চণ্ডাল হয়ে জন্ম নেন। যথা বয়সে তার বিবাহ হয়। একদিন বোধিসত্ত্বের স্ত্রী বলল, স্বামী, আমার খুব আম খেতে ইচ্ছা করছে। তখন আমের সময় নয়। বোধিসত্ত্ব স্ত্রীকে বললেন, তুমি আম জাতীয় অন্য কোনো ফল খাও, কেননা এখন তো আর আমের সময় নয়। আম এখন কোথায় পাবো? কিন্তু তার স্ত্রী এতে আশ্বস্ত হলো না, বরং সে বলতে লাগলো, আম না পেলে আমি বাঁচব না। বোধিসত্ত্ব তার স্ত্রীকে খুব ভালোবাসতেন, সুতরাং তিনি আর কি করেন, আমের খোঁজে তাকে বেরোতেই হলো। রাজার বাগানে একটি 12 মেশে আম গাছ ছিল, তবে অসময়ে তো আর বেশি আম ফলে না। তাই গাছের ডালে উঠে আম খুঁজতে খুঁজতে ভোর হয়ে এলো। তিনি ভাবলেন, এখন নামলে সবাই ধরে ফেলবে, বরং দিনটা গাছেই কাটাই, রাতে নামব। সকালবেলা রাজা আর তার পুরোহিত এলেন। রাজা বসলেন গাছের গুড়ির উঁচু আসনে, আর পুরোহিত বসলেন নিচু আসনে। তা দেখে বোধিসত্ত্বের খুব খারাপ লাগলো। এই অধর্ম দেখতে না পেরে তিনি নেমে এলেন। রাজাকে বললেন, মহারাজ, আমি অধর্ম করেছি, কিন্তু আপনারা দুজনও অধর্ম করছেন। রাজা জিজ্ঞাসা করলেন, কেন, এ কথা কেন বলছো? তখন বোধিসত্ত্ব বললেন, গুরু নিম্ন আসনে আর শিষ্য যদি উচ্চাসনে বসে তাহলে অধর্ম হয় না। পুরোহিত স্বীকার করলেন কথাটা। রাজা তখন বোধিসত্ত্বকে জিজ্ঞাসা করলেন, মহাশয়ের জাত কি? বোধিসত্ত্ব বললেন, আমি চণ্ডাল। রাজা তখন বললেন, তুমি উঁচু জাতের হলে এই রাজ্য তোমায় দান করতাম। সে যাই হোক, এখন থেকে এই রাজ্যে আমি দিনের রাজা, আর তুমি হলে রাতের রাজা।